বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুতাসিন ভাইয়ের সাথে কথা বলবো। মুতাসিন ভাইয়ের জীবনী শোনার চেষ্টা করব, আসলে কিভাবে মুতাসিন ভাইয়ের জীবন অতিবাহিত করছেন এই বিষয়ে আমি তার যে গল্পটা, তার যে ছোট গল্পটা, এটা আমি শোনার চেষ্টা করব। ভাই, আপনার বর্তমান আপনি এখন কি পজিশনে আছেন? আমি যে পজিশনটা আছি এটা নিয়ে আমি বলতেছি, তারপরে যিনারা শুনবে তাদেরকে শোনানোর আগে আমি তাদেরকে একটা সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনে অনেক কাহিনী আছে, কাহিনী বহুত বড়, এটা শোনার মতো না। তবু আমি বলার মতোও না, শোনার মতোও না, তারপরে আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই বলবেন। আমি একটা গরিব ঘরে জন্ম হয়েছি, অতি গরিব। বাবা রিক্সা চালক। আমি যখন জন্ম হই, জন্মের পর তখন থেকে আমি নানির বাড়িতেই ছিলাম। তাহলে আপনি হচ্ছে নানির বাড়ি বড় হয়েছেন। বিষয়টা হচ্ছে, আপনার জন্মের পর পরে কি আপনাকে রাখা ছিল আপনার নানির বাড়িতে? না, এরকম কিছু না। আমার নানা নানি এবং মামা তারা আমাকে খুব স্নেহ এবং আদর করতো। অনেকে তো শখের বশে রাখে, মানে ওইভাবে রাখছিল। আসলে মূলত অভাবের কারণে যে এরকমও না। না না না, এইভাবে নয়। আমার নানা নানি এবং মামারা আমাকে খুব আদর করতো, উনিরাই এই জন্য রাখছিল। ওখান থেকে আমাকে কিছু লেখাপড়া করেছে, লেখাপড়ার খরচ আমার ছোট মামা দিয়েছে, বড় মামাও দিয়েছে। তাহলে আমার নানা একজন কাঠ মিস্ত্রি ছিল, গাছ কাটতো এবং নাঙ্গল টাঙ্গল এগুলো বানাতো। তাহলে আপনার নানা একজন কাঠ মিস্ত্রি ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আর পড়ালেখা আপনি যে করছেন তাতে হচ্ছে পড়ালেখার খরচ মামাই চালাইছে? হ্যাঁ হ্যাঁ, মামারা চালাইছে। মামা চালাইছে। আর হচ্ছে আপনারা আসলে ভাই বোন কয়জন? আমরা ভাই বোন 5 জন। আমি সবার বড়, তার ছোট 2টা বোন, তার ছোট একটা ভাই, তার ছোট সব ছোট একটা বোন। তাহলে হচ্ছে টোটালে বোন কয়টা হলো? 3টা বোন, 2টা ভাই। 2 ভাই। আপনার ভাই কি করেন? আমার ভাই বর্তমানে 2019 সালে ওনাকে মালয়েশিয়া পাঠাই। উনি এখন মালয়েশিয়ায় বর্তমানে আছে। তাহলে দর্শক, মুতাসিন ভাইয়ের হচ্ছে ছোট ভাই, তিনি 2019 সালে হচ্ছে মালয়েশিয়া গেছেন। এখন ভাই, আপনি হচ্ছে কি কর্ম করেন? ভাই, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। ওই ব্যবসা দিয়ে আমার কি আর পেয়ার চলে, কাঠ ফার্নিচারের ব্যবসা। কাঠ ফার্নিচারের ব্যবসা। আচ্ছা, কাঠ ফার্নিচারের ব্যবসা আমরা তো জানি হচ্ছে কাঠের ব্যবসা লাভজনক ব্যবসা। তারপরেও একটা বিষয়, আপনার হচ্ছে দৈনিক একটা যে ইনকাম এরকম না। আসলে কাঠমিস্ত্রিদের তাদের ভাড়া নিতে হয়, তাদের দৈনিক মজুরি দিয়ে কাজ করে নিতে হয়। তারপরে আপনি নিজেও করেন। নিজেও করেন। মাস শেষে বা একবারে বায়না দিয়ে দেয় না? এই ব্যবসাটা কিরকম আর কি? এই সিস্টেম যে একজন একটা জিনিস অর্ডার করলো, একটা খাট বা একটা শোকেস বা একটা ক্যাবিনেট অর্ডার করে অগ্রিম কিছু টাকা দেয়, ওখান থেকে আমরা অর্ডার হিসেবে ধরি। ওই জিনিস এইভাবে তৈরি করি এবং মিস্ত্রির দ্বারাই বা আরও দক্ষ মিস্ত্রির দ্বারাই কাজগুলো করে নেন আর কি। আচ্ছা, তাতে কি আপনার হচ্ছে কিরকম আসে আর কি? এটা তো বলা যাবে না। এটা যাই হোক, আল্লাহর রহমত চলাচলের মতো আসে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। মায়ের আসে কিছু, যাই হোক চলে, একবারই চলে না এরকম না, চলে। তারপরে একটা বিষয়, এখন হচ্ছে আমি ভাইকে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে
যে ভাইয়ের এখন হচ্ছে ফ্যামিলি কয়জন? ওই বর্তমানে আমি 2016 সালে বিবাহ করি। বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2016 সালে। 2016 সালে, আর 2020-এ আমার একটা মেয়ে জন্মগ্রহণ করে। 2020 সালে? হ্যাঁ, তারপরে 4 বছর পর আর একটা মেয়ে আরেকটা মেয়ে? হ্যাঁ, আমার 2টা মেয়ে। এই নিয়ে আমি অনেক সুখে আছি আর কি। 2টা মেয়ে, যাই হোক মেয়ে সন্তান কোনো আসলে অসন্তুষ্টর কারণ নাই। মেয়ের সন্তান কিন্তু যে ঘরে আসে সেই ঘর কিন্তু অনেক সুখের এবং শান্তির হয়। যাই হোক, কোরআনে অনেক কিছুই বলা আছে যে মেয়ে যার 2টা মেয়ে তার 2টা জান্নাত খোলা। তো যাই হোক ভাই, আপনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি, চারজনের একটা হ্যাপি ফ্যামিলি। না, পরিবার নিয়ে আমি খুব সুখী আছি। আমি আরেকটা বিষয়ে কথা বলবো, এখন হচ্ছে আপনার বাবা মার কি অবস্থা? আমার বাবা মাও আছে, তারা দুজনেই বেঁচে আছে না? হ্যাঁ হ্যাঁ, তারা দুজনে বেঁচে আছে। আমি একটু এখন চলাচলের একটু গতি কম, তো এই জন্য আমার ছোট ভাই বাইরে আছে, ও নিয়ে আর কি সংসার চালায়, খরচপাতি দেয় আর কি। মা বাবা চিকিৎসা বাবদ বা যেটাই হোক উনি চালাচ্ছে, ছোট ভাই চালায় আর কি। তাতে খারাপ দিক না, আসলে তার টাকা পয়সা তো ভালো ইনকাম করে, সে বাবা মাকে বেশি দিতে পারে, তার চোখের সামনে থাকে, সে কিন্তু আসলে ছেড়ে খাবে বা এরকম না। বাস্তবতায় না না এরকম না, আমি যেটা আর কি রোজগার করি এবং সমর্থন হয় এটা মা বাবাকে নিয়ে আর কি খাই বা পরণ করি। আচ্ছা, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার স্কুল লাইফটা কেমন গেছে? আমার স্কুল লাইফটা বড় কঠিন গেছে। যেমন আমি বহুত স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 2-এ ক্লাস 3-তে এরকম প্রায় 12-14টা প্রাইমারিতে আমি পড়ছি। ও যে অভাবে স্বভাব নষ্ট এটা বলে মানুষ। আচ্ছা আচ্ছা, ঢাকায় গেছি 12-14টা প্রাইমারিতে, এরকম একটা মানে ইতিহাস আছে আমার কি আর কি। মানে এক জায়গায় পড়ালেখা করে ওখান থেকে টান দিয়ে ফির আর এক জায়গায় ভর্তি করাইছে? না এরকম না, আমাকে হয়তো বা অভাবের কারণে ঢাকায় গেছে, আব্বা ঢাকায় ছিল, হয়তো মা ঢাকায় গেছে, ওইভাবে আমার লেখাপড়া হয়নি। তবে আমি সে আছি সর্বশেষ হচ্ছে করিবারি সৈয়দপুর করিবারি প্রাইমারি স্কুলে পড়ালেখা করছেন 5ম শ্রেণী পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, 5ম শ্রেণী পর্যন্ত পড়ছি। যাই হোক, আপনাদের দোয়ায় ভালো রেজাল্টই করছেন। হ্যাঁ, ক্লাস 6-এ ভর্তি হয় আর কি, আমার বই কেনার মতো অর্থ নেই, এই জন্য আমি আর পড়তে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল পড়ার মতো, পড়ালেখার ইচ্ছা ছিল, বাপের বড় সন্তান, অর্থের কারণে অভাবের কারণে তার কিন্তু আসলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়ালেখা হয় নাই। এটা আসলে খুবই কষ্টদায়ক কথা যে অর্থের অভাবের কারণে তার কিন্তু ইচ্ছাটা, যখন ইচ্ছার যে কুড়ি গদে যখন একটা বীজ আমরা রোপণ করি, সেই বীজটা ধীরে ধীরে সার পাউস বা তাতে যদি আমরা ভালো কিছু খাবার দেই সেই গাছটাকে, সেই গাছ কিন্তু সুন্দর হয়ে বড় হয়। আসলে জন্মের পর থেকেই মোতাসিন ভাই তার পর্যাপ্ত যে সহানুভূতি বা যে সহায়তা দরকার ছিল সেটা কিন্তু সে পায়নি, যার কারণে সে 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু পড়ালেখা করার পর সে স্টপ হয়ে গেছে। তারপরে আর কি তার সংসারে হাল ধরতে হয়েছে। তো খুবই দুঃখজনক কথা, খুবই দুঃখজনক কথা। তারপর আপনার হচ্ছে বৈবাহিক জীবন, আসলে আপনি কত বছর বয়সে বিয়ে করলেন? আমি বিয়ে করছি 29 বছর বয়সে। 29 বছর বয়স, আচ্ছা। 5ম শ্রেণীতে পড়া অবস্থায় তখন তো বয়স প্রায় 18 ছিল, 12-13 হয় এরকম আমরা জানি। একবারে 18 হয়ে গেছিল। 5ম শ্রেণীতে 18 বছর বয়স হয়েছে, আর 29 বছর বয়সে বিয়ে করছেন। যাই হোক, এই যে বাকি যে স্পেসটা পেলেন 18 থেকে হচ্ছে 29, এই স্পেসটাতে আপনি কি করছেন?
এটা একটু বলবেন। 18 থেকে 29-এ আমি তো খুব দুঃখের মধ্যে, কি বলবো। হ্যাঁ, কর্মজীবন এখন বাবা ধরেন এখন বাইরে থাকছে, ভরণ পোষণ সেরকম দেয়নি। মা, 3টা বোন, ভাই, অনেক কষ্ট ছিল। কষ্টটা একেবারে বিপজ্জনক। আচ্ছা বাবা, আপনার একটা কথা আমি খুব ঘাবলা মনে হচ্ছে। বিষয়টা হচ্ছে বাবা কেন আপনাদের খরচ দেয়নি, এই প্রশ্নটা একটু উত্তর করবেন। একটা এখন বলা ঠিক নয়, তারপরেও বলাও লাগে আর্থিক সমস্যার কারণে। আমার বাবা একটা আলসে টাইপ, যাকে বলে আলসে, বাংলায় বলে আর কি আলসে মানে কাজকর্ম করে না, কাজকর্ম হয়তো বা অল্প কিছু করে ওর ভরণ পোষণ চলে না চলে না, আর ঘুম পারে, শুধু ঘুম, অতিরিক্ত ঘুম পারে। ঘুম পারে, সে কখনো যে সোল আছে পরিবারের চিন্তা ভাবনা করে নাই। এটা আসলে খুবই দুঃখজনক। এরকম কেন দায়িত্বহীনতা? আসলে আমাদের এই সমাজে অনেক লোক আছে, মানুষের প্রকৃতি বড় জটিল, কে কোন প্রকৃতির হবে বলা যাবে না। তবে আমি একটা নতুন অভিজ্ঞতা পেলাম যে 5টা সন্তান হওয়ার পরেও সে কিন্তু তার সংসারের প্রতি অতটা ঝোঁক বা অতটা টান ছিল না, যার কারণে সে অলস জীবনযাপন করছে। আসলে এর পিছনে কি আরও কোনো নতুন রহস্য আছে এরকম কি? না, ওর পেছনে কোনো রহস্য নাই, কিন্তু আমি যে পরিশ্রম করছি এটা আমার কাছে খুব রহস্যজনক, খুব বিপজ্জনকও। আচ্ছা, তাহলে আপনার যখন 18 বছর 19 বছর পার করলেন, এই বয়সে এসে কি আপনাকে মানে কর্মক্ষেত্রে যোগ দিতে হয়েছে যে কোনোভাবে? হ্যাঁ, আমি ওই যে যখন স্কুল জীবনটা শেষ করে আসি, স্কুল জীবন থেকে আমি যে মাথায় টুকরি নিয়ে আর কি কোদাল দিয়ে মাটি কাটে, রোডের কাজ করে, কার্পেটিং বা বিট খোঁড়া, এগুলো ছোটোবেলা থেকেই করতেছি। তারপরে বিভিন্ন জায়গায় মাটি কাটার কাম, যেটা আর কি কামলা বলে আর কি। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা, ক্ষেতের কাজ, বিভিন্ন কাজ। আমরা তো দেখছি যখন ছোট বাচ্চারা কোনো কর্ম বা কাজে যায়, সেক্ষেত্রে হয়তো তাদের ওই বয়সে, ওই অল্প বয়সে কিন্তু কাজ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো আসলে এরকম কি কোনো ঘটনা ঘটছে আপনার সাথে? অবশ্যই হয়েছে, হয়তো বা কাজ কম করতে পারছি, তার জন্য কথা শোনা লাগছে, এরকম হচ্ছে না? তাহলে অনেক দুঃখ কষ্ট, আসলে কি বলবো, বলার ভাষা নেই। সে কিন্তু কাজ করছে, তারপরেও অনেকের বকাঝকাও খাইছে, যে সামান্য রোজগার করছে সেই সামান্য টাকা দিয়ে কিন্তু তার ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে। আসলেই বাপের বড় সন্তান বলে কথা, তাদের দায়িত্ব একজন বাবার মতোই হয়। তার বাবা তো ছিল অলস, সে তার সংসারের প্রতি অনীহার কারণে তার কিন্তু বড় সন্তানকে সেই সংসারের ভার কিন্তু বহন করতে হয়েছে। এ হচ্ছে বিষয়। তারপরও আপনার যে বোন ছিল, তাদেরকে আপনি কিভাবে পার করলেন? তাদেরকে বিয়ে হয়েছে কি এরকম? হ্যাঁ, তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে। আমি বিবাহ দেওয়ার সময় আমার ঘরে এমনকি 1 মুঠ চাউলও ছিল না। এমন তো অবস্থা, আমি বগুড়ায় কাজে গেছিলাম, ওখান থেকে আসলাম রাতের 12টায়। রাতের 12টায় প্রায় 10 কিলো রাস্তা হেঁটে আছেন? হেঁটে এসে পরের দিনে শুনলাম যে লোক আসছিল কি আমার বোনের বিবাহের জন্য। হ্যাঁ, আমার ছোটই তিনি আর কি। হ্যাঁ, অবশ্যই ছোট, যেহেতু আপনার বাবার বড় সন্তান। ওকে দেখে শুনে বিবাহ দেওয়া হলো, ছিল পছন্দ হলো। আচ্ছা, আমাদের সমাজে কিন্তু একটা প্রথা আছে, যৌতুক প্রথা। তো যৌতুক কি দেওয়া লাগছে কি না এরকম? বর্তমানে তো দেওয়া লাগেই, কম আর বেশি দেওয়া লাগছে, কম বেশি দেওয়া লাগছে। আচ্ছা, যাই হোক, ওইভাবে উল্লেখ করে বলা যাবে না, সব পার্সোনাল প্রাইভেসি আছে। অবশ্যই দেওয়া লাগছে, যেটুকুই তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সে কিন্তু সর্বশেষ চেষ্টা করে তাদের বোন যাতে সুখে থাকে সে চেষ্টাই করছে এবং সেই কামনাই করছে।
তো এইভাবে আসলে ভাই আপনার এই যে আপনার যে 40 এখন হচ্ছে আপনার বয়স কত হবে? প্রায় 37 বছর। এই 37 বছর বয়সে এই যে আপনার যে 18 থেকে 37 বছর বয়স গেল, আপনার এখন ওভারঅল সব কিছু মিলে এখন আপনার কি মনে হয় যে আমার জীবনটা কিভাবে আমি পার করে আনলাম? আমার জীবন কঠিন মনে হয়, তারপরেও আমার বাবার জন্য কঠিন। আর আমি এই দিক দিয়ে সুখী, আমার ভাই বোনগুলোকে আমি নিজ হাতে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারছি। হয়তো বা উচ্চ শিক্ষিত করতে পারি না, তবে একটা বোনকে আমরা অনার্সে, বর্তমানে অনার্সে ফাইনাল হবে কিছুদিনের মধ্যে, এই একটা কি আমরা শিক্ষিত করে তুলতে পারছি, অভাবের কারণ বুঝতেছেন। যাই হোক, তাহলে আপনার কি 3টা বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ, 3টারই বিয়ে হয়েছে। এখন আল্লাহর রহমত আমি ভাই বোন সবাইকে নিয়ে সুখে আছি, এবং বুক ভরা জ্বালা বাবার উপরে। এই জ্বালাটা আমার সারা জীবনেও মিটবে না। কষ্টটা বড় কিছু নয়। আচ্ছা, বর্তমানে আপনার বাবা এখন সবচেয়ে